শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা পর্ব ৫। ঠাকুর সকাম ব্যক্তিদের আনিত দ্রব্যাদি ভক্তদিগকে খাইতে দিতেন না। শুধু নরেন্দ্রের বেলা ইহার ব্যতিক্রম হইত। তাদৃশ জীবনমুক্তি লাভের পর গোপালের মার সম্বন্ধেও ঠাকুরের অনুরূপ আচরণই লক্ষিত হইল। একদিন এরূপ অনেক সকাম ভক্ত নানা দ্রব্য সম্ভার লইয়া দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কক্ষে উপবিষ্ট আছেন। এমন সময় গোপালের মা উপস্থিত হইলে শিশু যেমন মাতাকে পাইয়া আদর করে, তেমনি ঠাকুরও তাহার মস্তক হইতে চরণ পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইতে বুলাইতে গোপালের মার শরীর দেখাইয়া সকলকে বলিলেন, এ খোলটার ভেতর কেবল হরিতে ভরা, হরিময় শরীর। গোপালের মা তখন নির্বিকার। ঠাকুর পদস্পর্শ করিলেও কোনো প্রতিবাদ নাই। পরে ঘরে যত কিছু উত্তম জিনিস ছিল সব আনিয়া ঠাকুর তাহাকে খাওয়াইতে লাগিলেন। বস্তুত গোপালের মা দক্ষিণেশ্বরে গেলেই ঠাকুর ওইভাবে খাওয়াইতেন বলিয়া তিনি একদিন প্রশ্ন করিলেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? ঠাকুর উত্তর দিলেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ। গোপালের মা, আগে কবে খাইয়েছি? ঠাকুর, জন্মান্তরে। আলোচ্য দিবসে সর্বক্ষণ দক্ষিণেশ্বরে কাটাইয়া গোপালের মা যখন সন্ধ্যায় কামারহাটি ফিরিবেন, তখন ঠাকুর ভক্তদের আনিত সমস্ত মিছরি তাহাকে দিলেন। গোপালের মা যখন ইহাতে আপত্তি তুলিলেন, তখন ঠাকুর তাহার চিবুক ধরিয়া সাদরে বলিলেন, ওগো ছিলে গুড়, হলে চিনি, তারপর হলে মিছরি। এমন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে গোপালের মার আচরণের প্রতি ঠাকুরের সতর্ক দৃষ্টি। বলরাম ভবনে পূর্বোক্ত উল্টা রথের পর ঠাকুর যে নৌকায় দক্ষিণেশ্বরে চলিলেন, তাহাতে দুই একজন বালক ভক্ত ও গোলাপমার সহিত গোপালের মাও একটি বড় পুটুলি লইয়া উঠিলেন। ব্রাহ্মণীকে দরিদ্র জানিয়া বলরামবাবুর পরিবারবর্গ তাহাকে বস্ত্রাদি বহু আবশ্যকীয় দ্রব্য দিয়াছিলেন। যে ঠাকুর গোপালের মার সহিত এ যাবৎ অতি স্নেহপূর্ণ ব্যবহার করিতেছিলেন, তিনি ওই পুটলিটি দেখিয়া যেন অন্য লোক হইয়া গেলেন। ভাবস্রোত বাধা পাইয়া বিপরীত মুখে চলিল। গোপালের মার সহিত তিনি কথা বলেন না, অপরের নিকট বৈরাগ্যের মহিমা কীর্তন করিতে করিতে ওই পুটুলির দিকে চায়েন। এই সকল দেখিয়া গোপালের মা মরমে মরিয়া গেলেন। তাহার মনে হইল পুটুলিটি গঙ্গা জলে বিসর্জন দেওয়াই উচিত। তাহার পর দক্ষিণেশ্বরে পৌঁছাইয়াই শ্রী মাতা ঠাকুরনীকে বললেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুটুলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এসব আর নিয়ে যাব না, এইখানে বিলিয়ে দিয়ে যাই। বুড়ির কাতরতা দেখিয়া করুণাময়ী মা বলিলেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা? দরকার বলেই তো এনেছ। গোপালের মা তথাপি কয়েকটি দ্রব্য বিলাইয়া দিলেন এবং সভয়ে দুই একটি তরকারি রাধিয়া ঠাকুরকে খাওয়াইতে গেলেন। বৃদ্ধাকে অনুতপ্ত দেখিয়া ঠাকুর তখন প্রসন্ন হইয়াছেন। অতএব আশ্বস্তা হইয়া গোপালের মা কামারহাটিতে ফিরিলেন। অশেষ রহস্যময় ঠাকুর একদিন বৃদ্ধাকে কহিলেন, তিনি যেন তাহার দর্শনাদির কথা নরেন্দ্রকে বলেন। ইহার পূর্বে যখন যাহা কিছু দর্শন হইত, গোপালের মা সমস্তই ঠাকুরকে বলিতেন। তাহাতে ঠাকুর সাবধান করিয়া দিয়াছিলেন যে দর্শনের কথা কাহকে বলিতে নাই, এমনকি তাহাকেও না বলিলে দর্শন আর হয় না। তাই আজ অন্যরূপ আদেশ পাইয়া গোপালের মা প্রশ্ন করিলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? ঠাকুর আশ্বাস দিলেন যে হইবে না। তখন গোপালের মা নরেন্দ্রকে আনুপূর্বিক সমস্ত বলিতে বলিতে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতে লাগিলেন, বাবা, তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না। তোমরা বলো, আমার এসব তো মিথ্যা নয়? বৃদ্ধার ভক্তি, প্রেম, ভাবাবস্থা ও দর্শনাদির বিবরণ শুনিতে শুনিতে নরেন্দ্র আত্মসংবরণ করিতে পারিতেছিলেন না। তাই শাস্ত্রনয়নে উত্তর দিলেন, না মা, তুমি যা দেখেছ সব সত্য।